বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, সামনে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। বিএনপি এমন একটি সংসদ গঠন করতে চায় যেখানে কেবল নৃত্যগীত বা তোষামোদ থাকবে না, বরং সাধারণ মানুষের কথা গুরুত্ব পাবে। তিনি বলেন, সেই সংসদে সন্ত্রাসীদের কোনো স্থান থাকবে না। সংসদ হবে জনগণের উন্নয়ন, অধিকার ও গণতন্ত্রের পক্ষে কথা বলার কেন্দ্র। মানুষের জীবনমান উন্নয়ন এবং গণতান্ত্রিক অধিকার রক্ষাই হবে সংসদের প্রধান লক্ষ্য। রোববার চকরিয়া উপজেলার চিরিঙ্গা পালাকাটা মাছঘাট স্টেশনে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। সালাউদ্দিন আহমেদ বলেন, আগামীর সংসদে এমন আইন প্রণয়ন করা হবে যার মাধ্যমে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। তিনি বলেন, ভবিষ্যতের সংসদে আর অযথা প্রশংসার স্তুতিবাক্য চলবে না। সংসদ সদস্যরা জনগণের পক্ষে কথা বলবেন এবং সেখানে শক্তিশালী বিরোধী দল থাকবে। তিনি আরও বলেন, আগামীর নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশ কোন পথে এগোবে। এটি হবে জনগণের প্রকৃত গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। শহীদদের রক্তের বিনিময়ে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের নির্বাচন হিসেবেও এটি উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, এই নির্বাচন জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এর মধ্য দিয়ে গণতন্ত্র শক্ত ভিত্তির উপর দাঁড়াবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো রক্ষাকবচ হিসেবে কার্যকর ভূমিকা পালন করবে। এ সময় উপজেলা বিএনপি, জেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। চট্টগ্রামের চকরিয়া থেকে ছোটন কান্তি নাথের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।